ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, ঠিক সেরকমই এই ভাদ্র মাসে আমাদেরও না সর্বনাশ একটা নেমে এসেছে। যাই হোক, তোমরা আবার তেমন কিছু সর্বনাশ ভেবো না। তো সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেকটা একটা কষ্টের ব্যাপার। তো তোমরা ঠিকই দেখছো, তোমাদের দিদিভাই এই ভর দুপুরবেলা চললো এখন পুকুর ঘাটে বাসনের ঝুড়ি নিয়ে। এখনও অবধি আমার স্নান হয়নি। আজ 2 দিন হলো আমাদের বাড়িতে ট্রান্সফরমার নষ্ট হয়ে না আমাদের পুরো গ্রামটাতে কিন্তু ইলেকট্রিক নেই। আর জানোই তো কারেন্ট না থাকলে কেমন কষ্ট হয়। সবথেকে বেশি যেটা কষ্ট হচ্ছে সেটা হলো জলের কষ্ট। তো আজ 13টা বছর হলো আমি বিয়ে হয়ে এসেছি এখানে, কোনোদিনও না জলের কষ্ট পাইনি। আর সামনে পুকুর হলেও পুকুর ঘাটে সেভাবে আসা হয়নি। সব কিছুটা বাড়িতেই আমরা জলের কাজ করে থাকি। বাথরুমের জল, খাওয়ার জল, এগুলো নিয়ে প্রচুর একটা প্রবলেমে পড়ছি। যাই হোক, তোমাদের দাদাভাই খাবার জলগুলো একটা পাশের গ্রাম থেকে নিয়ে আসে, কিন্তু এই ধোয়া মাজা, কাপড় কাচা, এইগুলো বাথরুমের জল, এগুলো সবই কিন্তু এই পুকুর ঘাট থেকেই করতে হচ্ছে। তো আমার কাছে না এটা সবথেকে বলতে ভালোই কষ্ট হচ্ছে। তো যাই হোক, কী করবো বলো, আর ভালোও লাগছে না। তোমাদের সাথে যেমন আমি সব কিছু শেয়ার করি, তেমন এটাও একটু শেয়ার করলাম। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে তাহলে কি কেউ পুকুর ঘাটে যায় না? যায় অনেকেই, বাট আমি তো একবারও যাইনি, সেরকমভাবে পুকুর ঘাটের সাথে অভ্যস্ত নই, তাই জন্য আমার একটুখানি কষ্টই হচ্ছে। তো যাই হোক, জানি না কবে ইলেকট্রিক আমাদের এখানে আসবে, কবে সব কিছু ঠিক হবে জানি না। আর এই ইলেকট্রিক না থাকার ফলে না তোমাদের মানে ফেসবুকে আমি সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না। ওই পোস্টগুলো করে দিয়ে একটু আধটু লাইক কমেন্ট করে দিয়ে চলে আসছি। জানি না সব কিছু ঠিক হয়ে গেলে হয়তো আমি আবারও ঠিকঠাক করে কাজ করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি জানাবে। চলো স্নান করতে হবে, টাটা।